কি ব্যাপার নাবিলা? মানে এখনো কাজ শেষ হয়নি? বাবা, আমার হাতে আর অনেকগুলো কাজ জমা পড়ে আছে, ওগুলো শেষ করবে কখন? শেষ করে ফেলছি ভাই, লাঞ্চের মধ্যে শেষ করে ফেলবো। তাড়াতাড়ি করো। না থেকে না, শেষ করো। ভাই একটা কথা ছিল, হ্যাঁ বলো। বেতনটা কি আজকে দিবে জানেন কিছু? আমার টাকার একটু দরকার, আপনি যদি কথা বলে ম্যানেজ করে দিতেন আমার জন্য হেল্প হতো। তোমার কোন মাসে সমস্যা থাকে না বলো তো? প্রত্যেক মাসে 1 তারিখ হওয়ার আগেই মানে তুমি বেতনের জন্য পাগল হয়ে যাও। আজকে তো মাসের 5 তারিখ ভাইয়া। তোমার মেয়ে আজ যদি বেতন না নিয়ে আসে না, ওকে কিন্তু আমি বাড়িতে ঢুকতে দেবো না বলে দিলাম। কি সব খামখেয়ালি কথাবার্তা বলছো? অফিস থেকে যদি ওকে বেতন না দেয় তাহলে ওর কি করার আছে? ওর দোষটা কোথায় বলো? আচ্ছা, তুমি কি জানো না যে নিতুর পিকনিকের টাকাটা দিতে হবে? ওর টাকাটা আমি কোথা থেকে দেবো? ও কান্নাকাটি করছে রুমের মধ্যে বসে। তুমি বাবা হিসেবে কি সেটা দেখতে পাচ্ছ না? বলছিলাম সবসময় তো আমার বাড়ির সামনে এসে নেমে, আজকে না হয় আমার বাসায় চলে যাব, অবশ্যই যাব, কিন্তু যেদিন এই বাড়ির বউ হতে পারবো সেদিন। আল্লাহ হাফেজ। ধর তোর পিকনিকের টাকা। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। আর শোন, তুই যে ছেলেটার সাথে কথা বলিস, ছেলেটা ভালো ছেলে না, কথা বলা বন্ধ করে দে। বুঝলাম না, আজ এত রাত হয়ে যাচ্ছে এখনো নাবিলার আসার কোনো নাম নেই। রাস্তাঘাটের ব্যাপার, দেরি তো একটু হতেই পারে। মা, কি রে, বেতন পেয়েছিস? যাক, বাঁচালি। কি রে, এখানে তো 15,000 টাকা, তোর বেতন না 18,000 টাকা, হ্যাঁ মা। বাকি 3,000 টাকা কোথায়? আহা থামো তো, বাকি টাকাটা তো হাত খরচের জন্য রাখতে পারে। আর তাছাড়া ওকে প্রতিদিন অফিসে যাতায়াত করতে হয় না, সেখানেও একটা খরচ। তাছাড়া টাকাটা তো ওর। তুমি চুপ করো তো। 3,000 টাকার ক্ষতিপূরণ কে দিবে শুনি? মা, আমি 1 টাকাও আমার জন্য হাত খরচ রাখি। নিতুর পিকনিকে যাওয়ার জন্য টাকা লাগতো, তাই ওকে 3,000 টাকা দিয়েছি। নিতুকে তো আমি টাকা দেব, তুই খরচ করা শিখলি কবে থেকে শুনি? টাকাটা তো ওরই, আর ওর টাকা ও নিতুকে দিতেই পারে। তাছাড়া তুমি দেওয়া আর নাবিলা দেওয়া তো একই কথা। না, এক কথা না, এভাবে খরচ করতে থাকলে না খরচের হাতটা লম্বা হয়ে যাবে। আই শোন, তুই আর কখনো টাকা পয়সা এভাবে খরচ করবি না। বেতন পেলে পুরো টাকাটা এনে আমার হাতে দিবি। ঠিক আছে মা। থ্যাংক ইউ। তুমি রাতে বাসা যাওয়ার পর তো তোমাকে পাওয়াই যায়, এত ব্যস্ততা কিসে তোমার? অফিস থেকে বাসায় ফিরে আমার অনেক কাজ থাকে, সেগুলো করতে হয়, জন্য ব্যস্ত থাকি। অফিসে যখন থাকো তখন ব্যস্ত, অফিস থেকে বাসায় গিয়ে ব্যস্ত। আমি সারাদিন তোমাকে কত কল, তোমার সাথে তো 1-2 মিনিটের বেশি আমি কথাও বলি। এই যে অফিস শেষ করে প্রতিদিন তোমার সাথে দেখা করে যাই, সেটা। এটাই তো সবকিছুর আশা মানুষ, নাহলে তোমার বাসার নিচে গিয়ে অনশন করতাম তোমার সাথে দেখা করার জন্য। আর আমি বেলকনি থেকে তোমার মাথায় গরম পানি ঢেলে দিতাম। কি রে, আজকের কাপড়গুলো ধুয়ে রেখে গেলি না? এতগুলো কাপড় যে আমি বালতিতে রেখে দিয়েছি, চোখে দেখিস নাই? মা, ঘুম থেকে উঠে তো রান্না করতে করতেই সময় চলে গেছে, এখন অফিসে দেরি হয়ে গেছে। আচ্ছা, রান্নার ফাঁকে ফাঁকে তো কাপড়গুলো ধুয়ে রাখা যায়, এখন কে ধোবে এতগুলো কাপড়? কাপড় ধোয়াতে এরকম কঠিন কোনো বিষয় না, আপনি আর নিতেও তো গোসলের সময় ধুয়ে দিতে পারেন। মুখে মুখে তর্ক করা শিখে গেছিস তাই না? এতগুলো কাপড় আমি ধোবো। আজ অফিস থেকে বাসায় ফিরে সবার আগে কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করবি, তারপর বাকি সব কাজ। তুমি আসার পর থেকে চুপচাপ বসে আছো, কিছু তো বল। সবসময় কথা বলাই লাগবে, চুপচাপ কি বসে থাকা যায় না? না, তেমন কিছু না, কিন্তু অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে আসার কোনো একটা কারণ আছে। কোনো কারণ নেই, ভালো লাগছিল না তাই চলে আসছি। বুঝতে পারছি, তাহলে একটা ব্রেকিং নিউজ দিয়ে চটপট করে তোমার মনটা ভালো করে দিই। বাসায় বাবা মা দুজনে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। মেয়ে দেখতে চাচ্ছিল, আমি বলে দিয়েছি আমার পছন্দের মেয়ে আছে। তারা রাজি হয়ে গেছে? কেন রাজি হবে? এখন তুমি শুধু বলো তোমাদের বাসায় কবে লোক পাঠাবে। আমাদের বাসায় লোকজন পাঠিয়ে কোনো লাভ হবে না, আমাকে এখন বিয়ে দিবে না। কি আশ্চর্য, তোমার পড়াশোনা শেষ, 1 বছর যাবত চাকরি করতেছো, আমিও চাকরি করি, তাহলে আমাদের বিয়ে হতে সমস্যাটা কোথায়? সমস্যা আছে, তুমি বুঝবা না। না বললে বুঝবো কি? মানুষের একান্ত কিছু কিছু দুঃখ থাকে, যা কারোর সাথে শেয়ার করা যায় না, কারোর সঙ্গে প্রকাশও করা যায়। এই দুঃখগুলো শুধু রাত্রের অন্ধকারে যখন বালিশে মাথা রাখা হয়, তখন এসে চেপে ধরে। এসব তুমি বাদ দাও। বিয়ের পরে সব দুঃখটুকু থাকবে না, সব পালাবে। আমি 2-1 দিনের মধ্যে তোমাদের বাসায় লোক পাঠানো হবে। আচ্ছা তুমি থাকো, আমি যাই। হ্যাঁ, আচ্ছা, অন্য কোনো? আমি বিশ্বাস করতে পারছি তুমি সত্যি সত্যি আমাকে আর ভালোবাসো না। তুমি বিশ্বাস না করতে পারলে তো আমার কিছু করার নেই। তুমি আমার সাথে এরকম করো না প্লিজ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমাকে না পেলে মরে যাবো, তুমি প্লিজ এরকম করো না। আরে তুমি তো দেখি ভালো ডিস্টার্ব। একবার বললাম তো তোমার আমি ভালোবাসি না, তারপরে ডিস্টার্ব করতেছো কেন? বিরক্ত করো না, এখন যাও যাও। প্লিজ প্লিজ তুমি আমাকে ছেড়ে যাও না, আমি তোমার কাছে থাকতে পারবো না, আমি তোমার কাছে থাকতে পারবো না প্লিজ। আরে পাগল। তুই আমার বোনের গায়ে হাত দিস, হারামজাদা কোথাকার। দেখেন, আপনি আপনার বোনকে বোঝান, ওই আমাকে ডিস্টার্ব করছে। তুই আমার বোনের সাথে প্রেমের নাটক কেন করছিস? আমার বোনের ইমোশন নিয়ে কেন খেলছিস তুই? এই তুই কয়টা মেয়ের সাথে প্রেম করছিস? স্বীকার কর। স্বীকার করলে কি করবেন? নিতু ছাড়াও আমি আরো 3টা মেয়ের সাথে প্রেম। দেখেছিস, তোকে আমি বলছিলাম না একটা ক্যারেক্টারলেস।
ফার্দার যেন ওর নাম না শুনি তোর মুখে আমি, বুঝতে পেরেছিস? নিজেও একটা বিশাল বড় চাকরি করে। ছেলের বাবার এত বড় ব্যবসা থাকতে ছেলে আবার চাকরি করে কেন? নিজের চেষ্টা, বাবার ব্যবসা তো সেই নিজেই পাবে, তার আগে সে একটু চেষ্টা করে দেখতে চাই আরো কিছু করা যায় কিনা। ভালো তো। ঘটক সাহেব, এমন বড় পরিবারে আমার মেয়েটাকে ওরা মেনে নেবে তো? কি বল, নেবে না মানে? ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, আর ছেলে বাবার তোমাকে পাঠিয়ে দিল। ছেলে আমার মেয়েকে চেনে? চিনি না মানে? ওরা তো একে অপরকে পছন্দ করে। ছেলের একটা ছবি আমাকে দেখ। দেখেন, তোর জন্য না একটা খুব ভালো খবর আছে। কি খবর মা? এই যে এই ছবিটা দেখ, দেখ তো পছন্দ হয় কিনা। হ্যাঁ, খুব সুন্দর, আমার তো অনেক পছন্দ হয়েছে। এই ছেলেটা নাবিলার পরিচয়। নাবিলা যদি চায় তাহলে এই ছেলের সাথে তোর বিয়ে দিতে পারে। কিভাবে মা? তুই একটা কাজ করবি, তুই নাবিলাকে বলবি তুই এই ছেলেটিকে খুব পছন্দ করিস, বিয়ে করতে চাস। আচ্ছা মা। কি রে, এরকম একা একা বসে হাসতেছিস কেন? আপু, আমার একটা ছেলে পছন্দ হয়ে গেছে। আবার তার আগে দে ছবিটা একটু দেখ। এই যে ছেলে। মা, আজকে যারা এই ছবিটা নিয়ে আমাদের বাড়িতে আসছিল তারা কি নিতুকে দেখতে আসছিল? তুই এদিকে আয়, দেশ তোর তো অনেক গুণ আছে, তুই ভালো চাকরি করিস, পড়াশোনাও শেষ হয়ে গেছে, তোর জন্য ভালো কোনো ছেলে পাওয়া কোনো ব্যাপারই না। নিতুর জন্য একটা ভালো ছেলে খুব দরকার। তাই বলে লাবিবের সঙ্গে? মা, লাবিব আমাকে পছন্দ করে আপনি জানেন না? আমি থাকতেও নিতুকে কেন বিয়ে করবে? আপনি নিতুকে শুধু শুধু কেন মিথ্যা আশ্বাস দিয়েছেন? ওই ছেলে নিতুকেই বিয়ে কর। আমার একটা বুদ্ধি আছে, তুই শুধু হ্যাঁ বলে দিবি, তাহলে সব পানির মতো সহজ। আমার এইটুকু উপকার একটু করে দে না মা। নিতু আজ সারাদিন অনেক স্বপ্ন দেখে, এখন যদি শুনে এই ছেলের সাথে আর বিয়ে হবে না, তাহলে ওর স্বপ্নটা ভেঙে যাবে মা। তাহলে দেখবো ও সত্যি সত্যি সুইসাইড করবে। তোমার সাথে একটা জরুরি কথা বলার জন্য তোমাকে ডেকেছিলাম। কিভাবে যে বলি। যেভাবে খুশি সেভাবে বলেন, কোনো আমি তো আপনার ছেলের মতো। হ্যাঁ, নাবিলার অতীতের একটা খারাপ ঘটনা আছে। ওই বছর দিনেক আগে একটা ছেলের সাথে ওর একটু অবৈধ সম্পর্ক ছিল। ছেলেটা মাঝে মাঝে রাতে এসে বাড়িতে সময় কাটাতো আর কি। তো আপনার এই কথা আমি বিশ্বাস করবো কেন? তুমি চাইলে নাবিলাকে জিজ্ঞেস করতে পারো, ও তোমার কাছে সবকিছুই স্বীকার করবে। ঠিক আছে, নাবিলাকে ডাকো। নাবিলা, তোকে বলেছিলাম না ওই কথাটা, ওকে বললাম, ওকে তো জানানো দরকার। বল। আন্টি যা বলেছে তা কি সত্যি? হ্যাঁ। বাইরে থেকে লোক এনে তার সাথে? ছি, কেন ডেকেছো? তোমার সিদ্ধান্ত জানার জন্য। কিসের সিদ্ধান্ত? নিতুকে তুমি বিয়ে করতে রাজি? আমার মুখে এই কথা আনতেও কি লজ্জা লাগে না? যা বলছো বলছো, এরপর থেকে আর একটা ওয়ার্ড শুনতে চাই। তুমি একটা বেইমান, তুমি আমার সাথে বেইমানি করছো। হ্যালো, তোমাকে একটা সিদ্ধান্ত জানাতে কল করলাম। কি সিদ্ধান্ত? ভেবে দেখলাম তোমার শেষ প্রস্তাবটা আমি রাজি। আমার ছোট বোন নিতুকে আমি বিয়ে করতে চাই। এতে করে তোমার শেষ রিকোয়েস্টটাও রাখা হবে আর তোমাকে একটা শিক্ষাও দেওয়া হবে। ঠিক আছে, আমি যদি আংটিটা পরাই দিই। ও, তোমার কাছে এসো, এসে বসো। আন্টিরা পড়িয়ে দাও। এটা তুমি কি করলে বাবা? তুমি আন্টিটা নিতুকে না পড়িয়ে ওকে কেন পড়ালে? এই তুই আন্টি খোল, খুলে নিতুর হাতে দে। মা, তুমি চুপ করো। মানে তুমি কি ভেবেছো মা? তুমি সারা জীবন শুধু আপুকে কষ্ট দিয়েই বাবা আর আমি সারা জীবন সেটা দেখবো না মা? পরশু মা বাবা আমাদের সবার কথা আমি শুনে ফেলেছি। সব কথা শুনে আমি লাইভের সাথে দেখা করি। আমি তাকে বলি যে সবকিছু আমার মায়ের সাজানো নাটক। আর ভাইয়া সেদিন আমার সামনেই তোমাকে কল দিয়েছিল। আপু, তুমি এত ভালো কেন? তুমি আমার জন্য সবসময় এত ত্যাগ করতে চাও কেন? আমি তোকে কখনো সৎ বোন মনে করিনি, আমি সবসময় তোকে নিজের আপন বোন মনে করছি। তুমি পৃথিবীর সবচেয়ে থেকে ভালো আপু, তুমি আমার লক্ষ্মী আপু।